হ্যালো হ্যালো সামনে যারা ছোটরা আছো তোমাদের একটু চুপচাপ থাকতে বলা হচ্ছে। বিদ্যালয় মানে জ্ঞানের তরী, বিদ্যালয় মানে স্বপ্ন। বিদ্যালয়ে তাই শিশুরা আসে মানুষ হবার জন্য। বিদ্যালয় মানে পড়ার সঙ্গে খেলার সুযোগ রয়। বিদ্যালয় মানে ছোট্ট দুটি পায়ে তোমারও হবে জয় জয়। বিদ্যালয় মানে সামনে থাকবে সবুজ খেলার মাঠ, সুযোগ পেলেই খেলবে সেথায় চুকিয়ে দিয়ে পাঠ। বিদ্যালয় মানে অনেক আনন্দ, নাচ গানও শেখা। বিদ্যালয় মানে আঁকাও থাকবে, থাকবে হাতের লেখা। আজকে আমাদের এই ছোট্ট আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের এখানে এসছেন। এটা সত্যি অত্যন্ত আনন্দের এবং গর্বিত অনুভব করছি। মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার সভাপতি মহাশয়, উপস্থিত আছেন আমার শিক্ষক অমরেন্দ্র বসাক মহাশয়, উনি পরবর্তীকালে প্রধান শিক্ষক ছিলেন হরিধাম হাই স্কুলের। মঞ্চে উপস্থিত আছেন শ্রী পরেশনাথ রায় মহাশয়, উনি আমার শিক্ষক এবং পরবর্তীকালে উনি বারোকোদালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন। মঞ্চে উপস্থিত আছেন শিক্ষক উত্তম সাহা, উত্তম কাকু, জোড়াই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উনি। উপস্থিত আছেন প্রসূন গঙ্গোপাধ্যায় মহাশয়, বর্তমান প্রধান শিক্ষক জোড়াই উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন ভালোবাসা দাস মহাশয়, একজন শিক্ষানুরাগী আমাদের গ্রামের, এবং উনি সমস্ত অনুষ্ঠানগুলোতে আমার সঙ্গে থাকেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই শাসনপুরে গ্রাম পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্য সাবিত্রী রায় বর্মন মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অরুণরা, উনি সদস্য তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতি। সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। মঞ্চের সামনে যারা অভিভাবক আছেন তাদেরকে আমার শ্রদ্ধা, এবং সন্তান সম ছাত্রছাত্রীদের জানাই অনেক অনেক ভালোবাসা। বিদ্যালয় শুধুমাত্র পড়ার জায়গা এটা কিন্তু নয়। বিদ্যালয় সেখানে সমস্ত কিছু শেখার ব্যবস্থা থাকবে। সেই বিদ্যালয়টা একটা আদর্শ বিদ্যালয় মানে শুধু সেখানে পড়বে সেটা নয়, সেখানে শিখবে খেলাধুলা, শরীরচর্চা থাকবে, অঙ্কন থাকবে, আবৃত্তি শেখা থাকবে, গান বাজনা। এই সমস্ত দিক একটা শিশুর মধ্যে যখন বিরাজ করবে, সেই শিশুটা আগামীতে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে, এই বিশ্বাস আমি রাখি। শিশুদের মধ্যে অসম্ভব সম্ভাবনা থাকে, আমরা যদি তাদের সুযোগ দেই তাহলেই সেই সম্ভাবনাগুলো বেরিয়ে আসে এবং বেরিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। এই গুটি গুটি পায়ে যারা ছোট্ট শিশু আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়, তারপরে 6টা বছর আমাদের সঙ্গে কাটিয়ে একটা সময় হাই স্কুলে ওরা চলে যায়। এই যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি, মানে কি সুন্দর ভাবে ওরা বেড়ে ওঠে, ওদের মধ্যে অনেক স্বপ্ন থাকে, এবং শিক্ষক এবং অভিভাবক সম্মিলিতভাবে যদি চেষ্টা করা হয় তাহলে একটা শিশু তার সার্বিক বিকাশ আমরা সাধন করাতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার সকল শিশুর আগামী দিনে একজন সুন্দর মানুষ হবে এই শুভকামনা করি। আপনারা যারা এখানে অভিভাবকরা আছেন, আপনারা স্বপ্ন দেখবেন আপনাদের সন্তান ঠিক একদিন তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে। আপনারা শুধুমাত্র ওদেরকে যত্নটুকু করবেন। আমি যখন মাঠের মধ্যে গাছ লাগাচ্ছিলাম, আমাকে অনেক দাদারা বলছিল, আপনি যেখানে গাছ লাগাচ্ছেন এই গাছগুলো তো টিকবে না। এর আগেও অনেকবার লাগানো হয়েছিল কিন্তু টিকে নাই। তা আমি বলছিলাম যে আমি গাছ লাগালে টিকবে। আমি একটা 10 টাকা দামের গাছ লাগিয়ে
চারা গাছ লাগিয়ে 500 টাকা দিয়ে বেড়া দিয়েছিলাম প্রত্যেকটা গাছকে। সুতরাং আমার গাছ হবে না এটা আমি কখনোই ভাবতে পারি না। তো যদি প্রত্যেকটা শিশুকে যত্ন করা যায় তো সেই শিশু পৌঁছাবেই তার ভালো জায়গাতে, সে বড় মাপের মানুষ হবে এই বিশ্বাস রাখি। মঞ্চ উপবিষ্ট সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।